সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এখানে অ্যাকর্ডিয়নের যে বিষয়টা, লক্ষ্য করুন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই টাইপের ডিজাইন কিন্তু দেখে থাকি যে কোনো একটা ইনফরমেশনকে আমরা কি করি যে রাইট সাইডে অথবা কোথাও একটা বাটন থাকে অথবা এই হেডিং সেকশনের উপর আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু বাকি এই বিষয়ের উপর, এই টপিকের উপর যেই মানে লেখাটা, যে টেক্সটটা, যে ইনফরমেশন সেটা কিন্তু আমরা এইভাবে দেখতে পাই, তাই না? তো এইরকম ডিজাইনটা খুবই সুন্দর। তো আমরা একটু অ্যাডভান্সের দিকেই আসলে এই ডিজাইনটা করছি, তারপরেও বিগিনার ফ্রেন্ডলি কোড, একদমই ইজি। যদি সিএসএস বুঝেন আর এসব ডিজাইন কিন্তু তাহলে একেবারে তুড়ি মেরে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে চলুন আমরা তো ওভারভিউ নিয়ে নিলাম। কি করব আমরা, যখনই রিফ্রেশ থাকবে কোড, তো প্রথম যে সেকশনটা থাকবে সেই কিন্তু এটা ওপেন হয়ে থাকবে, কিন্তু বাকিগুলো ওপেন হবে না। যখন আমরা এখানে মিনিমাইজ করে রাখবো, মানে কেটে দিব, তখন কিন্তু সে আবার মিনিমাইজ হয়ে থাকবে আর কি। যখনই আমরা এক্সটেন্ড করব তখন মানে প্লাস বাটনে ক্লিক করলে সেটা আবার এক্সটেন্ড হয়ে যাবে। তাহলে চলুন, স্ট্রাকচার একদমই সহজ। আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। এই হচ্ছে আমাদের কোড এডিটরের জেএস ফাইল, সিএসএস ফাইল, এইচটিএমএল ফাইল, কিছু বয়লার কোড বলতে পারেন এমনটা। তো আমরা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এমন বয়লার কোড কিন্তু দেখে আসি। এখন আমরা বিসমিল্লাহ বলে বডির মধ্যে একটা কন্টেইনার নিব, যার নাম দিলাম যে অ্যাকর্ডিয়ন। এইভাবে একটা কন্টেইনার নিলাম আর কি। আচ্ছা, এখন আমরা আরো একটা কন্টেইনার নিব, যেটা হচ্ছে আইটেম। প্রত্যেকটা কয়টা আইটেম দেখলাম? 3টা। আমরা একটা কন্টেইনার নেই, যেটা হবে অ্যাকর্ডিয়ন আইটেম। এইভাবে ক্লাস নেম নিলাম। ওকে, এখন এটাকে সেকেন্ড লাইন আনি। এটাকে আমরা সেকেন্ড লাইনে আনি যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি যে কি থেকে কি হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা আইটেমের মধ্যে আমরা আবার কি দেখলাম। আচ্ছা, এখানে আমরা আয়ের যে আই, এটা ছোট হাতে রাখি, যেভাবে সুন্দর লাগে, যেভাবে আপনারাও এইভাবেই কোড লিখেন, এজন্য আমিও লিখি। আমি আগে এইভাবে কোড না লিখে, মানে ক্লাস নেম এভাবে না লিখে জাভাস্ক্রিপ্টে যেভাবে ভেরিয়েবল নেই সেইভাবে কিন্তু আসলে ক্লাস নেম নিতাম, কিন্তু ইদানিং আবার এইভাবেই নেই। আচ্ছা, যাই হোক, এখন এই কন্টেইনারের মধ্যে কি চাচ্ছি যে প্রথমত একটা হেডিং থাকবে, তাই না? তারপরে বডি থাকবে, আমরা একটু আগে যেটা দেখলাম। তাহলে এখানে ক্লাস নেম উল্লেখ করি যে অ্যাকর্ডিয়ন হেডার, বা এইভাবে নেই যে হেডার। ওকে, এখন এই হেডারের মধ্যে কি থাকবে, আমরা একটা স্প্যান ট্যাগ নিই যেটার মধ্যে আমাদের হেডিংটা থাকবে। হেডিংটা এখানে উল্লেখ করি যে হোয়াট ইজ এইচটিএমএল, তাই না? প্রথম যেই মানে এইভাবে কোনো একটা টেক্সট উল্লেখ করছি, এটা তো আসলে কোনো বিষয় নয়। আমরা এখানে লজিকটা দেখবো, সেটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই প্রশ্নটা এখানে লেখার সাথে সাথে এটা কিন্তু চলে আসে। এখন আরো একটা স্প্যান নিতে হবে। সেই স্প্যানের মধ্যে আমরা এখানে জাস্ট এই মাইনাস যে আইকন, সেই মাইনাস আইকনকে এখানে জাস্ট উল্লেখ করে রাখলাম। আর এখানে একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি চাইলে, ক্লাস নেম থাকবে আইকন। ওকে, তো আশা করি এতটুকু বিষয় বুঝতে পারবেন না বা বুঝলেন না এমন তো হতেই পারে না, একদম ইজি, তাই না? তাহলে হেডার যেখানে শেষ, ঠিক তারপরে আমরা বডি নিব। তাহলে এই দুইটা বিষয়কে চলুন আমরা মাঝখানে যে দুইটা বিষয় ছিল, আমরা পুরো কন্টেইনারকে ড্রপ ডাউন করে নিচের দিকে আনি। এখানে হেডারের বদলে লিখবো যে বডি, আর সেই সাথে এখানে স্প্যান ট্যাগ যেটা থাকবে এটার বদলে আমরা এখানে পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ, যেটা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, আর তার মধ্যে আমরা একটা টেক্সট উল্লেখ করব। তাহলে এই হচ্ছে আমাদের পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, তার মধ্যে টেক্সটটা উল্লেখ করে দিলাম। এতটুকু বিষয় কি বুঝতে অসুবিধা হলো কিনা? একদম ইজি না? একদম ইজি। আর যেহেতু প্রথমটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অ্যাকর্ডিং এই যে আইটেম, এই আইটেমটা কি অবস্থায় থাকবে? অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এই জন্য এখানে আমরা আরো একটা ক্লাস নিব, এটা হচ্ছে এক্সট্রা ক্লাস, এটা হচ্ছে অ্যাক্টিভ। কিন্তু আরো যে দুইটা আইটেম নিব, এই দুইটা আইটেমের মধ্যে কিন্তু এই ক্লাস নেমটা উল্লেখ করব না। তো আশা করি আপনারা যে স্ট্রাকচার এটা বুঝতে পেরেছেন। আমি এখন একটা আইটেমকে যেভাবে স্ট্রাকচার করলাম, বাকি আরো দুইটাকে সেম ভাবে স্ট্রাকচার করব। একটু স্কিপ করে যাচ্ছি এখানে, জাস্ট একটু স্কিপ করে গেলাম, এই তো চলে আসে। আশা করি এখন এই হচ্ছে আমাদের আইটেম হচ্ছে 1। এই হচ্ছে, এটাকে মিনিমাইজ করে রাখি তাহলে ভালো বুঝবেন। এই হচ্ছে আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3। তিনটা, তাই না? HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, তিনটার জন্য। আরো যদি লাগে আরো উল্লেখ করবেন, কোনো সমস্যা নেই। একটা ডিজাইন করলে আরো 1000টা ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা আইটেম নিলাম 3টা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আইটেমের মধ্যে একটা হচ্ছে হেডিং, আরেকটা হচ্ছে বডি, তাই না? একটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে বডি। আচ্ছা, তাহলে চলুন আমরা CSS এর মাধ্যমে পুরো বিষয়টাকে সুন্দরভাবে ডিজাইন করে ফেলি। তাহলে প্রথমত এই অ্যাকর্ডিয়ন কন্টেইনারকে ধরে ফেললাম।
এখন এখানে তার উইডথটা উল্লেখ করি 420 পিক্সেল। হ্যাঁ, মূল যে উইডথটা থাকবে, তাহলে এখানে আমি 420 পিক্সেল তোমার উইডথ থাকবে। তারপর এখানে হাইট চাইলে উল্লেখ করতে পারি, কিন্তু এখানে হাইটটা দিব না, কেননা এটা টপ বটম কিন্তু আসলে আপ ডাউন হবে, হ্যাঁ এক্সপ্যান্ড হবে, তাই না? এই জন্য তাকে এটার হাইটটা বলবো না। হ্যাঁ, ডিসপ্লেটা বলি যে তোমার ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। তারপর তার যে ফ্লিক্স ডাইরেকশন কলাম বরাবর চাই, তাহলে কলাম হয়ে যাও। সেই সাথে গ্যাপ বলি সবগুলোর মাঝে 16 পিক্সেল তুমি তোমাদের মধ্যে গ্যাপ বজায় রাখো। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা আইটেমকে ধরে কাজ করব। তাহলে এই হচ্ছে একটা আইটেম। পুরো বিষয়টাকে যেহেতু ক্লাস নেম এখান থেকে কপি। এখন আমরা নিচের দিকে আসি। আশা করি কোড আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আহামরি কোনো কঠিন কোনো বিষয় নয়। জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড কালার, একটু গ্যাপ, মার্জিন, প্যাডিং এগুলো জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া, এছাড়া কোনো কিছুই নয়। এখন প্রথমত আইটেমের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে। আমি এখান থেকে একটা কালার জাস্ট উল্লেখ করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা তো আসার কথা, এখানে আমরা রিফ্রেশ দিই, এটা আসার কথা। একটু ঘুরিয়ে দিয়ে দেখি যে আসছে কিনা। হ্যাঁ, এই তো, এটা কিন্তু চলে আসে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা বর্ডার দেই, বর্ডার রেডিয়াস বলে দিব। বর্ডার রেডিয়াস হয়ে যাও 14 পিক্সেল দিয়ে দেখি, 14 পিক্সেল। তারপর এখানে ওভারফ্লো যেটা আসবে সেটা যেন হিডেন থাকে। তারপর এখানে আমরা বক্স শ্যাডোটা উল্লেখ করতে পারি, তাহলে বক্স শ্যাডো 010 30 চাচ্ছি আর কি। তো 010 পিক্সেল, 30 পিক্সেল, এখানে 20 না দিয়ে 30 দিয়ে একটু বেশি, একটু বাড়িয়ে দিলাম আর কি। এখন যে কোনো একটা কালার কোড তো নিতেই পারি, তাই না? তো আমি আমার মতো করে একটা কালার কোড এখানে উল্লেখ করে দিচ্ছি, এই হচ্ছে কালার কোড, চলে আসে। আচ্ছা, তারপরে এখানে ট্রানজিশনের যে বিষয়টা, একটু ট্রানজিশন দিতে চাই, কেননা যখন আপ ডাউন করবে তখন যেন ট্রানজিশন পাই। তাহলে এখানে ট্রানজিশন বলবো যে ট্রান্সফর্ম আকারে। কেন ট্রান্সফর্ম আকারে? যে আমরা ট্রান্সফর্ম পরবর্তীতে প্রত্যেকটা বিষয়ের হেডারকে বা বডিকে ট্রান্সফর্ম যে বিষয়টা সেটা আমরা উল্লেখ করব, এই জন্য তাকে আগে থেকেই বলে দেই যে তুমি ট্রান্সফর্মের ভিত্তিতে তোমার যে ট্রানজিশন সেটা হবে। সেই সাথে 0.3 সেকেন্ড, এগুলো একদম ইজি বিষয়। আশা করি এখানে কোডটা জাস্ট একটু চোখ বুলিয়ে নিন, তাহলে আপনারা এখানে যখন জাভাস্ক্রিপ্টের লজিক দেখবেন তখন বিষয়টা আর কোনো অসুবিধা হবে না। এখন ট্রানজিশনটা বক্স শ্যাডোর ভিত্তিতেও হবে, তাহলে এখান থেকে আমরা বক্স শ্যাডোর ভিত্তিতেও যদি দিতে চাই, কমা দিয়ে আবার বলি যে বক্স শ্যাডোর ভিত্তিতেও তুমি হবে। এখন 0.3 সেকেন্ড আগের মতোই কিভাবে চলবে, ইজ। তাহলে এই বিষয়টাও বলে দিলাম। এখন কথা হচ্ছে যে যখন এই আইটেমকে হোভার করব তখন কি হবে? হ্যাঁ, এই তো, এখন ট্রানজিশন উল্লেখ করব, হ্যাঁ মানে ট্রান্সফর্ম উল্লেখ করব। এই ট্রান্সফর্মের ভিত্তিতেই তাকে আমরা ট্রানজিশন দিলাম। তাহলে এই পুরো বিষয়টাকে কপি করুন, নিচের দিকে আনুন। আমরা এখন আইটেমকে বলবো যখনই তোমাকে হোভার করব, হ্যাঁ তাহলে কি হবে? ট্রান্সফর্ম হবে। তাহলে ট্রান্সফর্ম কি বলবো? ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর আমরা চাচ্ছি -4 পিক্সেল, তাহলে এখানে তাই বলে দিলাম। এখন আরো একটা প্রপার্টি উল্লেখ করব, সেটা হচ্ছে বক্স শ্যাডো। তাহলে আমরা এখানে বক্স শ্যাডোটা উল্লেখ করে দিচ্ছি, এই হচ্ছে বক্স শ্যাডো। আমি চাচ্ছি যে 0, এখানে 0 দেওয়ার পরে পিক্সেল দেওয়ার দরকার নেই, 18 পিক্সেল, সেই সাথে 40 পিক্সেল, একটু বাড়িয়ে দিচ্ছি 40 পিক্সেল। কালার কোড আমি আমার মতো করে একটা কালার কোড এখানে উল্লেখ করছি, তাহলে এখানে এই হচ্ছে কালার কোড। আচ্ছা, এখন লক্ষ্য করুন যখনই আমরা হোভার করছি সুন্দরভাবে, হ্যাঁ 4 পিক্সেল কি হচ্ছে, এটা কিন্তু টপ বটমের দিকে একটু ইফেক্ট দিচ্ছে, তাই না? এখানে তো আমরা বলেই দিয়েছি যে যখনই হোভার করব তখনই যেন এই ইফেক্টটা এত সুন্দরভাবে যেন একটা ইফেক্ট, মানে ঢেউয়ের মতো আর কি, তাই না? তো আমার কথায় একটু জড়তা থাকতে পারে, তো আশা করবো যে আপনারা কোড একপাশে কোড এবং একপাশে এই যে লাইভ সার্ভার, এগুলো দেখলেই কিন্তু আসলে বোঝার কথা যে কি থেকে আসলে কি হচ্ছে মূলত, তাই না? আচ্ছা, তাহলে চলুন এখন আমরা হেডারকে ধরে, এই যে এখানে হোয়াট ইজ HTML CSS জাভাস্ক্রিপ্ট যে হেডিং কন্টেইনার যেটা, তাই না? তাহলে হেডিং কন্টেইনারকে ধরে ফেলি, একটু ডিজাইন করব। তাহলে এই হচ্ছে হেডিং কন্টেইনার। এখন আমরা এখানে তাকে উল্লেখ করলাম, কি বলবো? প্রথমেই তাকে আমরা ইউজার সিলেক্ট, সেটা আমরা নাম চাই। কেন? যে এখানে যেন সিলেক্ট করা না যায়। হ্যাঁ, এগুলো সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু যে হেডিং কন্টেইনার এগুলোকে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, এটাই চাচ্ছিলাম আর কি। তারপর এখানে চাচ্ছি প্যাডিং বলতে, তাহলে এই হচ্ছে প্যাডিং। সব দিক থেকেই বলবো না, এটা বলবো টপ বটম 18 পিক্সেল,
আর লেফট রাইট একটু বাড়িয়ে বলি যে 22 পিক্সেল। আচ্ছা, এখন লক্ষ্য করুন এক এক করে কিন্তু ডিজাইন আসছে। হ্যাঁ, ডিসপ্লেটা বলি যে ডিসপ্লে থাকবে তোমাদের ফ্লিক্স। কেন ডিসপ্লে ফ্লিক্স? এখানে দুইটা আইটেম, একটা আইকন কিন্তু রয়েছে, তাই না, রাইট সাইডে। তাহলে এখন আমরা চাই যে জাস্টিফাই কন্টেন্ট, যেহেতু আইকন রয়েছে, জাস্টিফাই কন্টেন্ট কি থাকবে? স্পেস বিটুইন, দুই দিকে অ্যালাইন হয়ে যাবে। গেল কিনা? অবশ্যই। তারপরে অ্যালাইন আইটেমটা বলি যে সেন্টার। তারপর এখানে কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, তাহলে তাও এখানে বলে দিলাম। তারপর এখানে ফন্ট সাইজটা চাইলে কন্ট্রোল করতে পারি, তাহলে ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়ে দেখি, 16 পিক্সেল। এরপর আমরা এখানে আর কি প্রপার্টি উল্লেখ করতে পারি? ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিই, ফন্ট ওয়েট হয়ে যাও 600, তাহলে এই হচ্ছে ফন্ট ওয়েটটাও বাড়িয়ে দিলাম। এখন আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, এগুলো সিএসএস এর টপিক। হ্যাঁ, এগুলো নিয়ে এক্সপ্লেন করার কোনো কিছু নেই, জাস্ট একটু চোখ বুলিয়ে নিন যে কোডটা আসলে কি থেকে কি হচ্ছে। আমরা এখানে, হ্যাঁ, তার একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটা ইফেক্ট যেন দেয় হেডিং কন্টেইনারের মধ্যে, তাহলে আমরা তাকেও এই ডিজাইনটা করে দিলাম। এখন আসুন আমরা আইকনকে ধরে ডিজাইন করে ফেলি। তাহলে এই হচ্ছে আইকনকে কপি, এখান থেকে আমরা এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, এখন আইকনের কি চাই? আমরা আইকনকে তো একটু সুন্দরভাবে ডিজাইন করতে চাই। উইথ বলে দেই যে 32 পিক্সেল, তাহলে হাইটটা তাই বলবো 32 পিক্সেল, যেহেতু বৃত্তের শেপ দিতে চাই। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করি, ব্যাকগ্রাউন্ড কালার, আমি কালার কোডটা জাস্ট এখান থেকে এনে এখানে উপস্থাপন করছি। এই হচ্ছে কালার কোড, তাহলে কিন্তু চলে আসে কিনা? এখন বর্ডার রেডিয়াস বলতে হবে, তাহলে বৃত্তের শেপ যদি দিতে চাই তাহলে 50%। এখন আমরা এটাকে যদি সেন্টারে আনতে চাই, ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে আনতে পারি, তাহলে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও সেন্টার। কালার দেখা যাচ্ছে না, তাহলে কালার হয়ে যাও সরাসরি, এখানে হোয়াইট কালারটা রাখছি। তো দেখা যাচ্ছে কিনা? অবশ্যই যাচ্ছে। ফন্ট সাইজটা যদি কন্ট্রোল করা লাগে তাহলে ফন্ট সাইজ 22 পিক্সেল। এরপর আমরা এখানে আর কি প্রপার্টি উল্লেখ করতে পারি? যে ট্রানজিশন হবে। হ্যাঁ, ট্রানজিশন আমি উপর থেকে কপি করে এনে এখানে লক্ষ্য করুন, ট্রানজিশনটা এখানে কিন্তু আগে মনে হয় বলেছি। আচ্ছা, না বললে সমস্যা নেই, জাস্ট আমরা এখানে ট্রানজিশনটা উল্লেখ করে দিচ্ছি। যখনই এখানে ক্লিক করব সুন্দরভাবে যেন ট্রানজিশনটা দেয়। আচ্ছা, এখানে 22 পিক্সেল না দিয়ে 20 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, এখন মনে হয় ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? আমরা এই যে বডি, হ্যাঁ, আমাদের যে অ্যাকর্ডিয়নের যে বডি, এই বডি সেকশনের কাজ করি। তাহলে আমরা এখানে চলে আসি, এ হচ্ছে তার বডিকে ধরার জন্য ক্লাস নেম, এখান থেকে কপি, আমরা এখান থেকে আবার সিএসএস ফাইলে চলে আসলাম, এখানে তাকে পেস্ট করলাম। আচ্ছা, এখন প্রথমত তার ম্যাক্সড হাইট কত বলবো? প্রত্যেকটার বলতে প্রথমটা কিন্তু আসলে পাবে না। প্রথমটা কেন পাবে না? প্রথমটা অ্যাক্টিভ ক্লাস কিন্তু আসলে পেয়ে আছে। হ্যাঁ, তারপরেও প্রত্যেকটাই পাবে। আমরা তারপরে যে প্রথমটা যেটা থাকবে সেটাকে তো আলাদাভাবে ডিজাইন করব, তাই না? তারপর ক্লাস লিস্ট সেটা টগল করে দিব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের খেলা। আচ্ছা, কথা যদি না বোঝেন তাহলে চলুন আমরা এখানে বলি যে তোমার ম্যাক্সড হাইট থাকবে, তাহলে ম্যাক্স, আমরা এখানে হাইটটা বলতে চাচ্ছি যে 0। হ্যাঁ, এখন কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিনা? না। ওভারফ্লো যদি থাকে তাহলে যেন হিডেন থাকে। তারপর এখানে তার ট্রানজিশনটাও আমরা বলবো সে আগের মতো, তবে এটা, হ্যাঁ, এটার যেই বিষয়টা আমরা এখানে আগে বলি, তোমার ট্রানজিশন থাকবে, তাহলে ট্রানজিশন কিসের ভিত্তিতে হবে? এই হচ্ছে ম্যাক্স হাইট, তাই না? হাইটটা কম বেশ হবে, তাহলে এই ম্যাক্স হাইটের ভিত্তিতে কিন্তু তার যে ট্রানজিশন সেটা হবে। তাহলে পয়েন্ট একটু বাড়িয়ে দিই 0.35 সেকেন্ড আর কি। তারপরে এখানে কিভাবে চলবে? ইজ, ওকে। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে যে পি ট্যাগটা আছে, হ্যাঁ, এটাকে এক কাজ করি, এটার ম্যাক্স হাইট এই বিষয়টাকে কেটে দেই, কারণ আমরা দেখতে চাই যে এখানে আসলে কি হচ্ছে, তাই না? তাহলে চলুন, এটার মধ্যে তো আমরা পি ট্যাগ নিয়েছি, তাই না? তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে কপি করি, আমরা এখানে উপস্থাপন করি, এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এই পি ট্যাগের প্রথমে প্যাডিং বলি, আমি প্যাডিংটা একটু কাস্টম ভাবে লিখবো আর কি। তাহলে 0.22 পিক্সেল, আবার 22 পিক্সেল, এটা ঘড়ির কাঁটার দিকে এইভাবে কিন্তু রোটেট হবে। আচ্ছা, এখন এখানে কালারের যে বিষয়টা আমি চাচ্ছি যে কালার কোডটা হবে 444। তারপর এখানে লক্ষ্য করুন কালার কিন্তু চেঞ্জ হয়েছে, হলো কিনা একটু যাচাই করি, কালার কি চেঞ্জ হলো কিনা? অবশ্যই হলো। আচ্ছা, তাহলে চলুন আমরা এখানে আর কি প্রপার্টি উল্লেখ করা যায়। লাইন হাইটটা বলে দিই যে লাইন হাইট থাকবে 1.7। আচ্ছা, এখানে হলো না, লাইন হাইট এখানে উল্লেখ করতে চাচ্ছি যে 1.7। হ্যাঁ, এখন তো সুন্দর লাগছে। এখন আমরা ফন্ট সাইজ যেটা একটু কমিয়ে দিই, ফন্ট সাইজ
14 পিক্সেল দিয়ে দেখবো। 14 পিক্সেল মনে হয় বেশি ছোট হয়ে গেল, 15 দিয়ে দেখি, 15 পিক্সেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যাক্টিভ থাকবে, মানে যাকেই আমরা অ্যাক্টিভ করব তার মধ্যে যে আইকনটা থাকবে সে আইকনটা কি হবে, 180 ডিগ্রি রোটেট হবে, আর এই আইকনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চেঞ্জ হবে। তাহলে এটা যদি চাই আমরা এখানে এটার যে আইটেম, তাই না, তাহলে এই পুরো বিষয়টাকে আনুন, কপি করে নিচের দিকে আনুন, তাকে কি বলবো যে আইটেম যদি তোমাকে অ্যাক্টিভ করা হয় তাহলে এই হচ্ছে তুমি অ্যাক্টিভ, তাহলে তোমার মধ্যে যে আইকন আছে তাহলে এই হচ্ছে আইকন। তাহলে আইকনের কি চাই, আমরা চাই যে ট্রান্সফর্ম রোটেট হবে, তাহলে ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি ঘুরে যাও, তাহলে এই হচ্ছে 180 ডিগ্রি। তারপরে কি হবে, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে এনে এখানে উপস্থাপন করছি, এই তো। তাহলে যেহেতু প্রথমটার যে অ্যাক্টিভ ক্লাসটা এখানে অ্যাক্টিভ, সুতরাং এই জন্য তার ব্যাকগ্রাউন্ড কালারটাও এখানে অ্যাক্টিভ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু ডিজাইনের কাজ বাজ শেষ, একেবারে সাবলীল ভাবে কিন্তু আমরা একেবারে পানির মতো পরিষ্কার ভাবে একদম ক্লিন কোডের মাধ্যমে কিন্তু আমরা কি করলাম, ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম, তাই না। তাহলে চলুন এখানে এটাতে আমরা যেহেতু কমেন্ট করে রেখেছি, এটাকে আনকমেন্ট করে রাখি। হ্যাঁ, এই ডিজাইনগুলো আমরা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। তাহলে এখন আমরা এটার যে লজিক সেটা দেখব। তাহলে লজিক দেখার আগে চিন্তা করুন, আমরা প্রত্যেকটা আইটেমকে ধরে ফেলবো। তাহলে লেট আমরা আইটেমকে ধরার জন্য ভেরিয়েবলের নাম নেই যে আইটেমস ইকুয়াল কি দিয়ে ধরবো, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। হ্যাঁ, প্রত্যেকটা আইটেমকে যেহেতু ধরতে চাই, তাহলে প্রত্যেকটা আইটেমকে ধরার জন্য যে কোনো একটা আইটেমের এই যেই অ্যাকর্ডিয়ান যে আইটেম, তাই না, এই ক্লাস নেমকে জাস্ট এখান থেকে কপি করুন, আর এখানে যেহেতু ক্লাস নেম, ফুল স্টপ দিয়ে ক্লাস নেমকে এখানে পেস্ট করে দিন। তাহলে কি হলো বিষয়টা, প্রত্যেকটা আইটেম এই HTML CSS জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা আইটেম কি হলো, এই আইটেমস এর মধ্যে গিয়ে স্টোর হয়ে গেল। এখন কথা হচ্ছে যখনই লোড হবে, যখনই উইন্ডো লোড হবে, যখনই আমরা এই ব্রাউজারকে, মানে এই যে কোনো ব্রাউজারে, তাই না, যখনই আমরা এই সাইটটাকে ওপেন করব, তাই না, যখনই সাইটকে ওপেন করব মানে সাইট যখন লোড হবে, তার মানে উইন্ডো যখন লোড হবে, তাই না, এই কথার মানে তো এটাই, তাই না। তাহলে অন লোড তখন একটা ফাংশন আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই হচ্ছে প্রথম বন্ধনী অ্যারো ফাংশন, একদম শর্টকাট ফাংশন। যদি আপনারা ছোটখাটো কোড লিখেন তাহলে এই অ্যারো ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এই বিষয়টাকে উল্লেখ করতে পারি। তাহলে ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নামটা নেই যে বডি। আচ্ছা, কি করছি এটা হচ্ছে আগে বলতে হবে। আমরা চাচ্ছি বডির মধ্যে, এখানে বডি বলতে আমরা লক্ষ্য করুন যে প্রত্যেকটা আইটেমের মধ্যে 3টা বডি, তাই না, মানে বডি বলতে এটার মধ্যে যে টেক্সটটা রয়েছে, HTML এর মধ্যে যে আনসারটা রয়েছে, হোয়াট ইজ HTML, তার মধ্যে যে টেক্সটটা আছে, আনসারটা আছে, সেটাই তো আসলে আমাদের বডি, তাই না। এখন চাচ্ছি যে ফার্স্ট যে এলিমেন্ট, হ্যাঁ, যখনই উইন্ডো লোড হবে, এই যে প্রথম যে এলিমেন্ট, হ্যাঁ, তার আচ্ছা কোড দেখুন, এখন কোড দেখুন, আমরা চাচ্ছি সে যেন ওপেন অবস্থায় থাকে, সে যেন দেখা যায়, হ্যাঁ, তাকে আমরা দেখাতে চাই, এই বিষয়টা চাই। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলছি, এতটুকু বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমরা রাইট সাইডে যে কোডটা লিখবো সেটা হচ্ছে আসল কথা, এই হচ্ছে আইটেমস। হ্যাঁ, এই আইটেমসের তৃতীয় বন্ধনীর মধ্যে যদি বলি 0, এই আইটেমসের 0 বলতে কে, প্রথম যে চাইল্ড, সেই তো আসলে এখানে সিলেক্ট হলো কিনা, এতটুকু বিষয়কে আপনারা মানে বুঝতে আপনাদের অসুবিধা হলো কিনা, আশা তো করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা এখানে ধরছি, কাকে ধরছি, আমরা এখানে বডিকে ধরে ফেলবো। বডিকে যদি আগে না ধরি তাহলে কি হবে, তাহলে কি এখানে কাজ করবে না। তাহলে চলুন আমরা এখানে, এ হচ্ছে আমাদের ক্লাস নেম অ্যাকর্ডিয়ান যে বডি, তাহলে এই ক্লাস নেমকে আমরা এখান থেকে ফুল স্টপ দিয়ে ধরে ফেললাম। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো, আবার পড়ুন, কোড পড়তে হবে। আমরা আইটেমস এর মধ্যে এখানে কয়টা আইটেম, 3টা আইটেম, তাই না। তাহলে আইটেমস তো এখানে আমরা কোয়ারি সিলেক্টর অল দিয়ে ধরে ফেলেছি আগেই। এখন এই আইটেমস এর মধ্য থেকে প্রথম যেই প্রথম চাইল্ডকে, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, তাহলে ফার্স্ট চাইল্ডকে আমরা কি বলেছি, তার যে বডি তাকে আমরা আগে সিলেক্ট করে ফেলেছি। এখন তাকে যেহেতু তার বডিকে আমরা সিলেক্ট করেছি, এই জন্য ভেরিয়েবল নিয়েছি বডি। এই বডিকে মানে এই পুরো বিষয়টাকে আমরা বডির মধ্যে, হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেললাম। আচ্ছা ভাই, স্টোর তো করলাম, কিন্তু এখন এই স্টোর করার মানেটা কি হলো, আমরা মানেটা এখানে উল্লেখ করতে চাচ্ছি। লক্ষ্য করুন যে আমরা তাকে যদি দেখাতে চাই, লক্ষ্য করুন আইটেমস, এই আইটেমস এর কি প্রথম যে চাইল্ড, তাহলে প্রথম চাইল্ডকে ধরে বলতে হবে যে ক্লাস লিস্ট অ্যাড হয়ে যাও। তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড, কোন ক্লাস লিস্টে অ্যাড হবে,
আমরা এখানে এটা প্রথম বন্ধনী দিয়ে বলতে হবে, তাই না? তাহলে কোন ক্লাস লিস্ট অ্যাড হবে? অ্যাক্টিভ নামে একটা ক্লাস লিস্ট আমরা ডিজাইন করেছি, তাই না, সিএসএস দিয়ে। তো সেই ক্লাস লিস্টটা অ্যাড হবে। এখন কথা হচ্ছে সেই ক্লাস লিস্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন কথা হচ্ছে ক্লাস লিস্ট অ্যাড হলেও কিন্তু এটার মধ্যে মানে বডির মধ্যে মানে যে আনসারটা থাকবে সে আনসারের, হ্যাঁ, কি থাকবে, সে আনসারের যে স্ক্রল হাইট সেটা কিন্তু আসলে আমরা সিএসএস এর জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস লিখে তার যে হাইটটা সেটা আমরা প্রেজেন্টেশন করব। সেটা কিভাবে আমরা করব এখন প্রশ্ন, তাই না? এই হচ্ছে বডি ডট কি বলবো, স্টাইল করব। তাহলে এই হচ্ছে স্টাইল ডট, এই বডি বলতে আবার বলবো এইচটিএমএল এর এই বডিকে বুঝিয়েন না। এই বডি বলতে মূলত আমরা এখানে যে আনসারটা আসবে, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের যে আনসার আসবে সে আনসারকে কিন্তু বুঝাচ্ছি, তাই না? তাহলে বডি ডট স্টাইল ডট আমরা এখানে ম্যাক্স হাইট কত বলেছিলাম আগে, এখানে এইচটিএমএল এ মানে সিএসএস লেখার সময় এই যে ম্যাক্স হাইট এটা আমরা কত বলেছি, 0, তাই না? কিন্তু এখন আমরা এই ম্যাক্স হাইটটা ক্যালকুলেশন করে দিব। তাহলে চলুন, হ্যাঁ, এখানে আমরা ম্যাক্স হাইট বলে দিই। এখন জাভাস্ক্রিপ্টে কিন্তু এইভাবে লিখলে হয় না, আপনারা সকলেই জানেন জাভাস্ক্রিপ্টে লিখতে হয় বড় হাতের, হ্যাঁ, এই পুরো মানে ক্যামেল কেসে লিখতে হয়, তাই না? এক কথায় শেষ। এখন আমরা এখানে কিভাবে চাচ্ছি, এখন যদি আমরা এখানে 150, 200, 300, 400, 10, 20, 15, 20 যাই দিব তাই কিন্তু হবে। কিন্তু কথা হচ্ছে আমরা এটাকে ডাইনামিক যদি করতে চাই তাহলে বডির স্ক্রল হাইট কত সেটা আমরা বের করে পিক্সেলে রূপান্তর করব। তাহলে এখানে আবার বলে দেই যে বডির যে স্ক্রল যে হাইটটা থাকবে, জাস্ট এখানে স্ক্রল হাইট এই তো চলে আসে, হ্যাঁ, এটা সাজেস্ট করছে কোনো সমস্যা নেই। তাহলে ডাইনামিক যদি করতে চান তাহলে এখন জাস্ট পিক্সেলটা উল্লেখ করে দিন, তাহলে এটা কিন্তু ডাইনামিক হয়ে গেল। সাথে সাথে লক্ষ্য করুন, হ্যাঁ, প্রথম যেই সাবজেক্টটা, প্রথম যেই এলিমেন্ট সে কিন্তু এখানে সুন্দরভাবেই কি হয়ে গেল, ভিজিবল হয়ে গেল। এমনটাই তো আমরা চাচ্ছিলাম, তাই না? তাহলে আমাদের এখানে একটা ধাপ শেষ। এখন আমাদের দ্বিতীয় ধাপটা হচ্ছে যে আমরা এখানে কোনো একটা আইটেমকে যদি ক্লিক করি তাহলে এই যে ডিজাইনটা, এই ডিজাইন কিন্তু এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। তার মানে কি, এই আইটেমসের মধ্যে যে কোনো একটা আইটেমকে ক্লিক যদি করি, এই যে সমষ্টিগত বিষয়, আমরা যদি সমষ্টিগত বিষয়কে নিয়ে কাজ করি তাহলে ফর ইচ লুপের মধ্যে আমরা এই বিষয়কে উল্লেখ করে ফেলি। তাহলে আমরা কি চাচ্ছি যে যে কোনো একটা আইটেমকে যদি ক্লিক করা হয় তাহলে এই হচ্ছে আইটেম, আমরা এটাকে এটার সিনট্যাক্স উল্লেখ করি, এই হচ্ছে ফর ইচ লুপের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা কি করব, আমরা ভেরিয়েবলগুলোকে স্টোর করে ফেলি। কাকে কাকে স্টোর করতে চাচ্ছি, লেট আমরা এইচ দিয়ে ধরি, হ্যাঁ, বুঝবেন কোডটা দেখুন, মাঝে মাঝে হয় যে পরের কোড দেখলে আগের কোড ভালো বোঝা যায়। তাহলে এইচ ইকুয়াল আমরা এখানে বলতে পারি যে আইটেম ডট, এই আইটেমটাকে প্রত্যেকটা আইটেম আর কি। তাহলে কোয়ারি সিলেক্টর, আমরা এখানে কোয়ারি সিলেক্টর দিয়ে কাকে ধরতে চাচ্ছি, যে এইচ বলতে এখানে হেডার যে সেকশনটা আর কি, এ হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন হেডার সেকশন, তাকে আমরা এখান থেকে কপি করলাম, কোয়ারি সিলেক্টর যেহেতু ফুল স্টপ দিয়ে তাকে এখানে উল্লেখ করলাম। তাহলে আমরা হেডারকে যেভাবেই স্টোর করলাম, বাকি এখানে বডিকে স্টোর করব আর আইকনকে স্টোর করব। কেন বডিকে স্টোর করছি, আমরা তো এই তিনটা বিষয়ের উপরেই তো আসলে লজিকটা উল্লেখ করতে চাচ্ছি। তাহলে চলুন আগে কোড দেখুন কেন স্টোর করছি, একদম পানির মতো পরিষ্কার বুঝতে পারবেন। এ হচ্ছে বি তে বডি, এ হচ্ছে আই তে আইকন। তাহলে আমরা সিম্পলি এখানে, হ্যাঁ, আইকনকে উল্লেখ করে দিচ্ছি। এই তিনটা বিষয় কি বুঝতে পারলেন কিনা? একদমই সহজ, আমরা জাস্ট ভেরিয়েবল নিলাম, কাকে কাকে, হেডারকে, বডিকে আর আইকনকে, এই তিনটা বিষয়কে আমরা স্টোর করলাম। কেন এই তিনটা বিষয়কে স্টোর করলাম, আমরা এখানে ক্লিক করলে কোনো একটা কিছু হবে, কার হবে, আইকন রোটেট হবে, আইকনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। তারপর এখানে এই যে বডি বলতে আনসার যে সেকশনটা, এই আনসার সেকশনের কি হবে, এটা এক্সপ্লেন হবে, তাই না? তার যেই স্ক্রল হাইট এটা আসলে কি হয়ে যাবে, বডির যে স্ক্রল হাইট এটা আসলে কম বেশ হবে। এই জন্য দুইটা বিষয়কেই কিন্তু আমরা এখান থেকে ধরলাম। পাশাপাশি এখানে যেহেতু ক্লিক হবে, আমরা কি চাচ্ছি, হেডিং যে সেকশন তাকে আমরা ক্লিক করতে চাচ্ছি, তাই না? তাহলে ক্লিক হলে এটা এক্সপ্লেন হবে, তাহলে এই বিষয়টা চাচ্ছি। তাহলে চলুন আমরা কাকে ক্লিক করলে কি চাই, আমরা এই এইচ কে ক্লিক করতে পারি, তাই না? তাহলে শর্টকাট নিলাম আর কি, এখানে হেডিং নিতে হবে এমন কোনো কথা তো নেই, তাই না? আমরা এইচ বলতে হেডার এভাবে বুঝে নিচ্ছি। তাহলে অন ক্লিক, তাহলে এ হচ্ছে অন ক্লিক, হ্যাঁ। তাহলে যদি ক্লিক হয় তাহলে কি চাই, আমরা একটা ফাংশন রান করতে চাই, এ হচ্ছে ফাংশন, প্রথম বন্ধনী দিলাম। এখন অ্যারো ফাংশন যেহেতু নিচ্ছি তাহলে এ হচ্ছে ইকুয়াল গ্রেটার দেন, সেই সাথে দ্বিতীয় বন্ধনী। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি বলবো, যে আইটেমের যে ক্লাস লিস্ট সেটা টগল হয়ে যাও, একবার ক্লিক করলে টগল হবে, এটা অ্যাক্টিভ হবে আবার রিমুভ হবে, এটা হচ্ছে টগল। তাহলে এখানে বলি যে যে আইটেমকে আমরা ক্লিক করব তাহলে সেই আইটেমের কি হও, ক্লাস লিস্ট
ডট এখানে টগল বলবো, তাহলে টগল হয়ে যাও। তাহলে কোন ক্লাস এটা টগল হবে? অ্যাক্টিভ নামে যে ক্লাস সে টগল হয়ে যাবে। আমরা চাচ্ছি যে আইটেমের মধ্যে যদি ক্লাস লিস্ট অ্যাক্টিভ হয়েই থাকে, এখন কি যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাক্টিভ ক্লাসটা পেলো কিনা? অবশ্যই পেলো। আমরা যদি একবার ক্লিক করি অ্যাক্টিভ ক্লাস পাবে, আবার যদি ক্লিক করি অ্যাক্টিভ ক্লাস পাবে না। আমরা যদি এখন বলি যে আইটেম ডট আমরা কি বলবো যে ক্লাস লিস্ট ডট কন্টেইনস, তাহলে ক্লাস লিস্ট ডট কন্টেইনস, হ্যাঁ এই যে কন্টেইনস সে কি করে, সে আসলে হ্যাঁ ফলস অথবা ট্রু মানে সত্য মিথ্যা আমাদেরকে যাচাই করে দেয়। আমরা যদি এটা বলি যে আইটেমের মধ্যে ক্লাস লিস্ট কন্টেইনস, মানে আইটেমের মধ্যে তুমি দেখো, এই কন্টেইনসকে বলছি যে কন্টেইনস ভাই তুমি দেখো এই আইটেমের মধ্যে ক্লাস লিস্ট, হ্যাঁ এই যে অ্যাক্টিভ সে কি আছে কিনা, যদি সে থাকে, যদি সে থাকে তাহলে তুমি আমাকে এটা দাও, আর যদি না থাকে তাহলে ওইটা দাও। এটা আমরা তাকে বলবো। এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। এই কন্টেন্টস কি করে, হয় ট্রু নয় ফলস, সে আসলে দেখে। ইভেন লিসেনার যেরকম না, ইভেন লিসেনার কি করে আমাদের কথা শুনে, সে দেখে শুনে, হ্যাঁ সেরকম কন্টেন্টসের কাজও সেরকম, হ্যাঁ লাইক সেই রকম একটা কাজ, সে আমাদেরকে হয় ট্রু অথবা ফলস এরকম একটা ভ্যালু দেয়। এখন যদি আমরা তাকে বলে দেই যে কন্টেন্টস তুমি দেখো যে অ্যাক্টিভ নামে কোনো ক্লাস তার মধ্যে অ্যাক্টিভ হয়ে আছে কিনা, তাহলে আসলে তো অ্যাক্টিভ হয়ে আছেই তাই না, একবার ক্লিক করলে অ্যাক্টিভ তো হবেই, প্রথমবার ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভ হবেই তাই না। তাহলে প্রথমবার ক্লিক করলে যদি অ্যাক্টিভ হয়, এই পুরো বিষয়টাকে চলুন একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। ভেরিয়েবলের নামটা নেই যে ওপেন, যেহেতু ওপেন হবে তাহলে ওপেন ইকুয়াল আমরা হ্যাঁ তাকে বলে দিলাম যে ভাই কন্টেন্টস তুমি আমাদেরকে হয় ট্রু অথবা ফলস এই দুইটা ভ্যালুর যে কোনো একটা তো দিবে। হ্যাঁ এখন যদি ট্রু দাও তাহলে আমাদেরকে এই কাজ করে দাও, আর যদি ট্রু না দাও তাহলে আমাদেরকে সেই কাজ করে দাও। এখন আমরা এটা এখন আবার বলবো। তাহলে এখন আমরা কোডটা কিভাবে লিখবো লক্ষ্য করুন। আমরা এই যে বডি বলতে আনসারের যেই সেকশনটা, আনসারের যে বডিটা, আনসার সেকশনের যে বডিটা তাই না, তাহলে তাকে আমরা সিএসএস লিখবো। আচ্ছা কোডটা দেখুন, মাঝে মাঝে হয় কি যে মানে এক্সপ্লেন করার চাইতে কোড দেখলে আরো ভালো মতো বোঝা যায়। তাহলে বি ডট স্টাইল ডট ম্যাক্স হাইট, এটা আমরা বলে দিলাম। প্রথমত তার ম্যাক্স হাইট কত, 0 তাই না, আমরা সিএসএস এর মধ্যে এই যে ম্যাক্স হাইট এটা কিন্তু 0, এটা কিন্তু আসলে রেখেছি। হ্যাঁ অ্যাকর্ডিয়ান বডি তার ম্যাক্স হাইট এটা হচ্ছে 0, কিন্তু এখন আমরা চাচ্ছি যখনই ক্লিক করা হবে, হ্যাঁ এখানে ক্লিক বলতে ডবল এল হয়ে গেল তাই না, এ হচ্ছে ক্লিক। আচ্ছা এখন মনে হয় ঠিকঠাক কাজ করবে। হ্যাঁ নয়তো এই যে একটা এল বেশি হওয়ার কারণে দেখা যাবে যে এটা কোনো কাজই করবে না, তখন আবার খুঁজতে হবে যে আসলে কোথায় ভুল হলো, কোথায় ভুল হলো। এই জন্য জাভাস্ক্রিপ্ট যেহেতু কেস সেন্সিটিভ একটা বিষয় তাই না, বড় হাতের ছোট হাতের কোনো একটা 19-20 হলেই কিন্তু আসলে দেখা যায় যে একদম মাথা আউলিয়ে ফেলে। একদম কয়েকশো লাইনের কোড লিখবেন, জাস্ট একটা সেমিকলন যদি ভুল হয় তাহলেই দেখা যাবে একেবারে পুরো বিষয়টাকে আবার রিপিট করে পুঙ্খানুপুঙ্খানু আবার যাচাই বাছাই করতে হয়। যাই হোক এখন আমরা কি বলবো যে বি ডট স্টাইল ডট হ্যাঁ ম্যাক্স হাইট, এটা আমরা এখন কিভাবে এর হাইটটা উল্লেখ করব, টার্নারি অপারেটরের মাধ্যমে। কি বলবো, যদি ওপেন থেকেই থাকে, কে ওপেন থাকবে, যদি এই কন্টেন্টসের মধ্যে মানে আইটেমের মধ্যে ক্লাস লিস্ট যদি অ্যাক্টিভ থেকেই থাকে, কন্টেন্টস সে কি দেখবে, সে দেখবে যে অ্যাক্টিভ আছে কিনা। একবার ক্লিক করলে তো অ্যাক্টিভ, আরেকবার ক্লিক করলে তো অ্যাক্টিভ রিমুভ হয়ে যাবে তাই না। যদি অ্যাক্টিভ হয়েই থাকে তখন কি চাই আমরা, এই যে উপরে যেই বিষয়টা এখানে উল্লেখ করেছি তাই না, এখানে বডিকে এখানে উল্লেখ করেছি, কিন্তু এখানে আমরা হ্যাঁ বডিকে তো আমরা বি এর মধ্যে স্টোর করেছি তাই না, তাহলে বডি দেওয়ার দরকার নেই, জাস্ট বি ডট স্ক্রল হাইট, হ্যাঁ এখানে আমরা পিক্সেলে রূপান্তরিত করলাম। এখন কথা হচ্ছে যদি না হয়, মানে ওপেন যদি না থাকে তাহলে নাল থাকবে, তাহলে এই হচ্ছে আমরা নাল। হ্যাঁ যেহেতু টার্নারি অপারেটর দুইটা কন্ডিশন দেখে, মানে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে দুইটা বিষয় দেখে। হ্যাঁ যদি সত্য হয় তাহলে এটা করে দিবে, যদি সত্য না হয় তাহলে এটা করে দিবে। তাহলে আমরা এখন লক্ষ্য করুন একদম জাদু, হ্যাঁ ক্লিক করার সাথে সাথে এই তো চলে আসছে কিনা। কিন্তু কথা হচ্ছে এই আইকনগুলো কিন্তু রোটেট হচ্ছে না তাই না। তাহলে এটা যদি করতে চান তাহলে আমরা আই, এখানে ভেরিয়েবলের নাম দিয়েছি কি আই তাই না, তাহলে আই ডট আমরা এখানে টেক্সট কন্টেন্ট বলতে পারি। তাহলে এই হচ্ছে টেক্সট কন্টেন্ট ইকুয়াল আমরা কি বলবো, যদি ওপেন হয়, লক্ষ্য করুন এখানেও আবার টার্নারি অপারেটরের কাজ করব। তাহলে এই হচ্ছে ওপেন, যদি ওপেন হয়েই থাকে তাহলে আমরা বলবো কি বলবো যে তুমি হ্যাঁ মাইনাস থাকো, তাহলে এখানে কোটেশনের মধ্যে মাইনাস বলি, আর যদি ওপেন না হয় তাহলে যেন প্লাস থাকে, তাহলে এই কোটেশনের মধ্যে এই প্লাস চিহ্নটা উল্লেখ করে দিলাম। একদমই সহজ, একদমই সহজ। লক্ষ্য করুন তো আমরা এখন একদম জাদু। হ্যাঁ আমরা এখন এখানে ক্লিক করলে হ্যাঁ এটা প্লাস হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে মাইনাস, আবার ক্লিক করলে মাইনাস, যদি আবার ক্লিক করি প্লাস, হ্যাঁ এই তো
তাহলে ভিডিওতে এই পর্যন্তই। যদি ভালো লাগে, যদি মনে করেন যে না ভিডিওগুলো থেকে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই ভিডিও। সকলেই আমার জন্য দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।